নমস্কার, আমি পিঙ্কি সমদ্দার। আজকে আমার ভিডিও শুরু করছি 10 টাকার ক্রোশ কয়েন এবং 2 টাকার ক্রোশ কয়েন নিয়ে। প্রথমে আমি 10 টাকার ক্রোশ কয়েন নিয়ে আলোচনা করব। এই যে দেখো 10 টাকার ক্রোশ কয়েন। এই দেখো বন্ধুরা, এই যে কয়েন। আমার কাছে আরও কয়েন আছে, কিন্তু এখানে এক গাদা কয়েন এনে এখানে বস্তা বস্তা করে রাখলে তো হবে না, সেই কারণে আমি এই কয়টা কয়েন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, চলো প্রথমে আমরা 10 টাকা নিয়ে আলোচনা করি। এই যে 10 টাকাটা দেখছো, 10 টাকার ক্রোশ কয়েন। এটা 2006 সাল। উল্টো দিকে রয়েছে ক্রোশ। প্রথমে একটা কথা বলে নিই, এই যে কয়েনটা দেখতে পাচ্ছ ক্রোশ কয়েন, এর কিন্তু ক্লোকস হয়, 6 ক্লোকস এই কয়েনটাই হয়। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কয়েনটা রয়েছে, এই যে 10 লেখাটা, এটা এইভাবে ধরতে হবে। এই কয়েনটাকে ধরে এইভাবে যদি ঘুরিয়ে দাও, তাহলে এই ক্রোশটা এইভাবে যদি হয়, তাহলে এটা 1 ক্লোকস। আর যদি এটা এইভাবে হয়, এইভাবে যদি হয়, এই যে আঙ্গুলের মাথায় এখানে ক্রোশটা উঠে যাবে, উপরে উঠে যাবে, তাহলে সেটাকে বলে 6 ক্লোকস। ওই 6 ক্লোকস টাকাটার কিন্তু ভালো একটা দাম আছে বন্ধুরা। তোমরা খুঁজে দেখো এই 6 ক্লোকসটা তোমরা পাও কি না, খুঁজে দেখো। এই কয়েনটার কিন্তু ভালো একটা মূল্য আছে। এটা যে কোনো সালের হতে পারে, যেমন আমার কাছে 2006 সাল রয়েছে। এটা 5 সালেরও হতে পারে, 7 সালেরও হতে পারে এবং 6 সালেরও হতে পারে। এই ক্রোশটা 6 ক্লোকস যে কোনো সালেরই হতে পারে। অনেক বেশি মূল্য পাবেন কিন্তু সেই টাকাটার। গুছিয়ে রাখবেন যত্ন করে, আর খুঁজে দেখুন, অবশ্যই পেয়ে যাবেন। এবার এই কয়েনটার ব্যাপারে বইয়ের মধ্যে কি রয়েছে দেখুন। এই যে দেখুন 10 কয়েন। এবার কয়েনের বৈশিষ্ট্যটা দেখো। এই যে 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত এই কয়েনটা ছাপা হয়েছে। এর মেটেল রয়েছে নিকেল ব্রোঞ্জ, আর ওয়েট রয়েছে 7.71 গ্রাম, আর সাইজ রয়েছে 27 mm। শেপ সার্কুলার, সেটা তো গোলাকার দেখতেই পাচ্ছ। এবার চলো এর দামটা দেখি। 2005 সালে যে কয়েনটা, এই যে 2005 সালের কয়েনটা ছাপা হয়েছে, এ দেখো নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছে। নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার, 2005 সালেরটা। এটা কিন্তু একটা সাল থেকেই মিন্টেন হয়েছে। দেখো এটা 1 সালেই হয়েছে। এই কয়েনটা একটা মিন্ট থেকেই হয়েছে, তাই এই কয়েনটা কিন্তু বেশ দামি কয়েন। এটা আরও দাম হবে ভবিষ্যতে, আরও রেয়ার হতে পারে এই কয়েনটা। এই যে দেখো, এটা স্কোয়ার অবস্থায় কত দাম রয়েছে। স্কোয়ার অবস্থায় এত দাম, তাহলে এটা যদি রেয়ার হয় তাহলে কত দাম হতে পারে এই কয়েনটা। স্কোয়ারে এত দাম আছে, রেয়ার হলে তো এটা অনেক দাম হবে। তাহলে এই কয়েনটা কিন্তু যত্ন করে তোমরা রেখে দেবে পেলে। এবার দামটা তোমাকে বলছি তোমাদেরকে। দেখো এখানে ভেরি ফাইন কন্ডিশনে 750 টাকা দাম আছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1200 টাকা দাম রয়েছে, ইউএনসিতে 2500 টাকা দাম রয়েছে। তোমরা খুঁজলে কিন্তু ইউএনসি কন্ডিশন তোমরা এখনও পেয়ে যাবে।
তবে কাদের কাছে এই কন্ডিশন তোমরা পেয়ে যাবে সেটাও আমি এখনই বলছি তোমাদেরকে। যারা মুদি দোকানদার আছে তাদের কাছে এবং অন্যান্য যারা ঘটে পয়সা জমিয়ে রেখেছে অনেক দিন ধরে, তাদের কাছে এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে পেয়ে যাবে। ঘটে অনেক দিন আগের থেকে কয়েন রাখলে ভালো কয়েন পাওয়া যায়। আর মুদি দোকানদার সেও ঘটে মানে রেখে দেয় এই কয়েনগুলো, অনেক কয়েন রেখে দেয় বালতি ভরে, সেখানে এই ইউএনসি কন্ডিশন তোমরা পেয়ে যাবে। এবার চলো 2006 সালের যে কয়েনটা, এটাও একটা মিন্ট থেকেই হয়েছে। এটা হচ্ছে নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছে। এটার দাম বেশি নয়, এটা কমন কয়েন রয়েছে। এটা কমন তার কারণ হচ্ছে এই 6 সালের কয়েনটা প্রচুর পরিমাণে এই কয়েনটা ছাপা হয়েছে। আমার কাছে যে কয়েনগুলো রয়েছে সব কয়টাই 6 সালের কয়েনই রয়েছে আমার কাছে। এই 6 সালের কয়েন সবসময় সবাই সব জায়গায় দেখা যায়, মানে এত পরিমাণে যে ছাপা হয়েছে এই কয়েনটা, সে কারণে এই কয়েনটা কমন কয়েন। আমার কাছেও এই কয়েনটা প্রায় 20 পিস আমার ঘটের মধ্যেই আছে। এই 6 সালের কয়েনটা আমার ঘটেই রাখা আছে 20 পিসের মতো। আর এইখানে তো 5-6 পিস আছে, সেটা দেখতেই পাচ্ছ। আমি তাই এক পিস দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখাতে গেলে তো এক পিস হলেই হয়, এক পিস দিয়ে দেখাচ্ছি। এবার এটার দাম দেখো, ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, আর ইউএনসিতে 50 টাকা কমন কয়েন। এই কয়েনটা নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছে, প্রচুর পরিমাণে ছাপা হয়েছে। এবার তোমাদেরকে 7 সালের কয়েনটা দেখাচ্ছি। এবার 7 সালের কয়েনটা দেখো, 2007 সালের এই কয়েনটা ছাপা হয়েছে নয়ডা মিন্ট থেকে। এটা স্কেয়ার এই কয়েনটাও। এটার ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসিতে 150 টাকা দাম রয়েছে। এটা স্কেয়ার কয়েন 7 সালের কয়েনটা। তবে এই কয়েনটাও ভালো, তবে কিন্তু 5 সালের কয়েনটা হচ্ছে বেশি দামি কয়েন। স্কেয়ার অবস্থায় এত দাম রয়েছে, এটা কিন্তু অনেক দামি কয়েন। এটা রেয়ার, ভবিষ্যতে রেয়ার হতেই পারে এই কয়েনটা। তোমরা এই কয়েনটা যদি না পাও, তোমরা 7 সালের কয়েনটা খুঁজে বের করো, 2-4টে এই 7 সালের কয়েন তোমরা রেখে দাও। সেই সঙ্গে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি যে এই কয়েনটা আমি তোমাদেরকে রাখতে বলছি বলেই তোমরা যে এক গাদা এই কয়েন রেখে দেবে, সেটা কিন্তু করবে না। এই যে কমন কয়েনটা রয়েছে, অনেকেই এই কমন কয়েন আটকে রাখে, কিন্তু এই কমন কয়েনটা আটকে রাখবেন না। কারণ এই আপনারা যখন মুদি দোকানে যান, 100 টাকা দিলে দোকানদার খুচরো টাকা দিতে পারে না, ভাঙতি টাকা দিতে পারে না। কারণ খুচরোর এত অভাব, সবাই খুচরো এভাবে আটকিয়ে রেখে দেয়। কমন কয়েনগুলো আটকে রেখে দেয় সবাই। সেই কারণে অনেক ব্যবসায়ীদের সমস্যা হয়ে যায়, দোকানদারদেরও সমস্যা হয়ে যায়, তারা খুচরো দিতে পারে না। সেই জন্য বলছি তোমরা কমন কয়েন কিন্তু আটকে রাখবে না, এই কমন কয়েনগুলো আটকাবে না। আমরা প্রচার দিয়ে থাকি, এটা সত্য কথা, তাই বলে তোমরা গাদা গাদা এইভাবে কমন কয়েন আটকে রাখবে না। স্কেয়ার বা রেয়ার দেখে 2-4টা পয়সা তোমরা রাখবে। এবার চলো 2 টাকার ক্রুশ কয়েন নিয়ে আমরা আলোচনা করব। 10 টাকার ক্রুশ কয়েনের ব্যাপারে তোমাদেরকে জানালাম, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে।
এবার চলো 2 টাকার ক্রুশ কয়েন সম্বন্ধে তোমাদেরকে জানাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে 2 টাকার ক্রুশ কয়েন। এই দেখো 2 টাকার ক্রুশ কয়েন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে 2 টাকার ক্রুশ কয়েন। এই দেখো আমার কাছে আরও অনেক ক্রুশ কয়েন রয়েছে। এই দেখো, এগুলো সব ক্রুশ কয়েন। তা আমার কাছে দেখো কত কয়েন, অনেক ক্রুশ কয়েন রয়েছে, তাই এতগুলো আমার দেখানোর দরকার নেই, একটা দিয়েই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই এই ক্রুশ কয়েন আটকে রেখে দিয়েছো এক গাদা দাম। তোমরা ভাবছো যে ক্রুশ কয়েনের এক গাদা দাম, কিন্তু এই ক্রুশ কয়েনের এক গাদা দাম নয়। আমি সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেব কত দাম ক্রুশ কয়েনের। তবে রাখবে, কোনটা রাখলে তুমি লাভবান তোমরা হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কোন কয়েনটা রাখতে হবে। যারা ইউটিউবে ফেক ভিডিও করে তারা এই কয়েনের বিষয়ে অনেক দাম বলে, তাদের ভিডিও ফলো না করে তোমরা এই বইয়ের দিকে ফলো করো, বইতে কি আছে সেটা ফলো করো। বই দেখিয়ে যারা ভিডিও করে, বইয়ের ভিডিও কখনো মিথ্যা হয় না, বইয়ের ভিডিও সবসময় সত্যি হয়। আর যারা মুখে বলে ভিডিও করে, লক্ষ লক্ষ দাম বলে যারা, ওগুলো হচ্ছে ফেক ভিডিও। ওই ভিডিও তালে পড়লে তোমাদের কিন্তু অনেক অর্থনৈতিক সমস্যা হবে বন্ধুরা। খবরদার ওই ভিডিও তোমরা একদম ওই ভিডিও দেখবে না। এবার চলো তোমাদেরকে এই কয়েনটার বৈশিষ্ট্যটা দেখিয়ে দিচ্ছি। এই কয়েনটা ভালো করে দেখে নাও আমার হাতে। এটা রয়েছে 2 টাকার ক্রুশ কয়েন, 2005 সাল। এবার চলো কয়েনের বৈশিষ্ট্যটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখে নাও, এই যে কয়েনটা ছাপা হয়েছে 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত এই কয়েনটা ছাপা হয়েছে। এর মেটেল রয়েছে স্টিল, এটা স্টিলের কয়েন। এই কয়েনটা স্টিল ধাতু দিয়ে তৈরি করা। এর ওয়েট রয়েছে 5.62 গ্রাম, কয়েনটার ওয়েট রয়েছে। আর সাইজ রয়েছে 27 mm, শেপ সার্কুলার মানে গোলাকার। এবার চলো এই কয়েনের দাম তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 2005 সালের যে কয়েনটা, এটা ছাপা হয়েছে চারটে মিন্ট থেকে ছাপা হয়েছে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। 4টা মিন্ট থেকে 5 সালের কয়েনটা ছাপা হয়েছে। 4 সালের কয়েনটাই কমন কয়েন। সরি, 4টে সাল নয়, মানে 4টে মিন থেকেই তৈরি হয়েছে, 4টে মিনই কমন কয়েন। এবার দেখো এর দাম রয়েছে ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসিতে রয়েছে 50 টাকা। সমস্ত কয়েনগুলোই একই দাম রয়েছে। দেখো 5 সালের কয়েনটা সমস্ত কয়েন মিন থেকেই একই দাম রয়েছে, কমন কয়েন সব কয়টাই। এবার চলো 6 সালের কয়েনটার দাম দেখি। 6 সালের কয়েনটা ছাপা হয়েছে 3টি মিন থেকে ছাপা হয়েছে, বোম্বে, হায়দ্রাবাদ, নয়ডা, 3টে মিন থেকে ছাপা হয়েছে। 3টি কমন কয়েন। এটার দাম রয়েছে একই দাম রয়েছে 3খানা মিন্টেরই। 2005 সালের যা দাম রয়েছে 6 সালেরও ওই একই দাম রয়েছে। 3টে মিন্টেই একই দাম রয়েছে, 50 টাকা ইউএনসিতে, 50 টাকা 3টা মিন্টেই রয়েছে। দেখো একই দাম রয়েছে। এবার চলো 2007 সালের কয়েনটা। 2007 সালের যে কয়েনটা, এটা ছাপা হয়েছে 3টে মিন থেকেই, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। এখানে বোম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার
আর কলকাতা মিন্টেরটাও স্কোয়ার, হায়দ্রাবাদটা কমন। এখানে বোম্বে মিন্টের যে কয়েনটা, এটার ভেরি ফাইন কন্ডিশনের দাম রয়েছে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসিতে দাম রয়েছে 200 টাকা। এটা স্কোয়ার কয়েন, বোম্বে মিন্ট। আর কলকাতা মিন্টের কয়েনটা দাম রয়েছে ভেরি ফাইনে 5 টাকা, এক্সট্রা ফাইনে 10 টাকা, ইউএনসিতে 100 টাকা। এটা স্কোয়ার কয়েন, কলকাতা মিন্ট। আর হায়দ্রাবাদের যে কয়েনটা, এটা কমন কয়েন। এটা ভেরি ফাইনে 5 টাকা, এক্সট্রা ফাইনে 10 টাকা, ইউএনসিতে 50 টাকা। এটা কমন। যদি তোমরা পারো, এই যে বোম্বে মিন্টের কয়েনটা, এই কয়েনটা তোমরা কালেকশন করো, স্কোয়ার কয়েন। আর এই কলকাতা মিন্টের কয়েনটা, এটাও স্কোয়ার কয়েন, এটাও তোমরা কালেকশন করো। এই দুটো কয়েন তোমরা কালেকশন করো। আরেকটা ব্যাপার, এই যে এখানে 7 সালেরটা 3টা মিন্ট থেকেই ছাপা হয়েছে, 6 সালের কয়েনটাও 3টা মিন্ট থেকেই ছাপা হয়েছে। এখানে দুটো স্কোয়ার কয়েন এসছে, কিন্তু এই 6 সালের কয়েনের মধ্যেও যে কোনো একটা স্কোয়ারে আসতে পারে। তার কারণ 1 টাকার কয়েনে, ক্রস কয়েনে, রেয়ার কয়েনে গেছে, আর 10 টাকার ক্রস কয়েনও রেয়ার কয়েনে জায়গা নিয়েছে। কিন্তু এই 2 টাকার ক্রস কয়েনে এখনও কিন্তু রেয়ার কয়েন জায়গা নেয়নি। এর মধ্যে থেকেই হয়তো কোন কয়েনটা জায়গা নেবে সেটা বলা যাচ্ছে না, এর মধ্যে থেকেই কোনোটা জায়গা নিয়ে নেবে রেয়ার কয়েনে। আমরা ভাবছি যে 6 সালের কয়েনটা সব কমন কয়েন রয়েছে, রেয়ারে কিছুই নেই। কিন্তু 2026 সালের যে কয়েনের বইটা, ওই বইতেই হয়তো 2006 সালের কয়েনটাই এখানে রেয়ারে চলে আসতে পারে। ওই জন্য বলছি, এই 6 সালের কয়েনটাও তোমরা 2-1টা কালেকশন করে রাখবে। আর 26 সালের বই আসা মাত্রই আমি এনেই প্রথমেই তোমাদেরকে আপডেট দেব 26 সালের বই, যে এর মধ্যে কোন কয়েনটা রেয়ারিটি নিয়ে নিয়েছে, আমি তোমাদেরকে 26 সালের বই থেকে দেখিয়ে দেব। সাধারণ মানুষ যারা রেয়ার বোঝেন না, রেয়ার কয়েন, তাদেরকে বলছি যে কয়েনের দাম বাড়বে বা কমবে আমি তোমাদেরকে জানিয়ে দেব। যেটার দাম সব থেকে বেশি বাড়বে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আপনারা অপেক্ষায় থাকুন, আমি 26 সালের বই আসা মাত্রই আপনাদেরকে যে কয়েনটার বেশি দাম সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকে ভিডিও এই পর্যন্ত, আর বেশি বড় করব না। নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইব অনেক কম, তাই সাবস্ক্রাইবের আমার অনেক প্রয়োজন, তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। কোথায় ভুল হয়েছে সেটা কিন্তু আমাকে তোমরা ধরিয়ে দেবে। বইয়ের লেখাগুলো কোনো ভুল নেই, হয়তো আমার বলার 2-1টা কথা হয়তো ভুল হতে পারে, সেটা যদি ভুল তোমরা ধরতে পারো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দেবে। আর তোমাদের কারো কাছে যদি কোনো কয়েন থাকে যার দাম তোমরা জানতে পারছো না, সেটা তোমরা আমাকে কমেন্ট করলে আমি বই দেখে তোমাদেরকে দাম জানিয়ে দেব। নমস্কার।